তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত আর মাখলুক পরিসংখ্যান করতে যাও কোনোদিন শেষ করতে পারবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। কিছুদিন আগে কোভিড-19 গিয়েছিল, এই যে বর্তমান ডেঙ্গুতে মারা যাচ্ছে, এটা কার মাখলুক? আবার দেখবেন যে আপনাদেরকে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যে এখানে যে সাদা একটা স্বচ্ছ গ্লাসে পানি দেখেছিলাম, এই সাদা এই গ্লাসে যে পানিটা আছে এই পানির মধ্যে কোনো ধরনের কোনো কিছু দেখা যায়, কিন্তু এটাকে যদি আমরা ল্যাবরেটরি যদি নিয়ে যাই, এটাকে যদি টেস্ট করি, দেখবেন যে এর মধ্যে অসংখ্য অগণিত পোকামাকড় কিলবিল করতেছে। এটাও কার মাখলুক? বলেন না কার? কিছু মাখলুক আছে যেগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে চক্ষু দান করেছেন, এই চোখের মাধ্যমে ক্যাচ করে না। আর কিছু কিছু আছে যেগুলো আমাদের আউট অফ কন্ট্রোল, যেটা আমাদের চোখের বাইরে, যেটা মানুষ কোনোদিন দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মহান মালিক এ বিশাল সাত আসমান সৃষ্টি করেছেন, স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল তারা মিন ফুতুর, এই আসমানের সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে নাকি, কোনো পার্থক্য আছে নাকি? কথা বলেন না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে আবার দৃষ্টি নিবদ্ধন করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা একটু চিন্তা করো, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআ ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চক্ষুটা আবার আসমানের দিকে দেখো আর তাকাও, তুমি দেখবা তোমার চক্ষুটা অবনত হয়ে গেছে। তোমার চক্ষুটা আল্লাহ তাআলার কাছে কথা বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, এই আসমানের মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আমাদের চোখের সামনের মধ্যে সূর্য দেখা যায়। আমরা যে পৃথিবীর মধ্যে থাকি, ও মুসলমান ভাইয়েরা, আপনারাই বলেন সূর্য বড় না পৃথিবী বড়? কথা বলেন না, কত? সূর্য বড় অথবা এই সূর্যটা দুনিয়ার আমাদের চোখের মাধ্যমে একটা শুধু পিরিসের মতো দেখা যায়, একটা টেনিস বলের মতো দেখা যায়। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন এই পৃথিবীটা হলো আসমানের তুলনায় একটা আংটির মতো। একটা আংটিকে যদি বিশাল খোলা ময়দানের মধ্যে ছুঁড়ে মারা হয়, যেরকম এই আংটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান সৃষ্টি করেছেন, এই আসমানের তুলনায় পৃথিবীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের মধ্যে ছোট্ট একটা সূর্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা না দুইটা নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ উপগ্রহ নক্ষত্রের মাধ্যমে আসমানটাকে সুসজ্জিত করেছেন। সূরা সাফাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআ বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানটাকে সুসজ্জিত করেছি অসংখ্য অগণিত
লক্ষ লক্ষ তারকারাজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করলেন, এক একটা আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ধাতুর মাধ্যমে সৃষ্টি করেছেন। প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ দ্বারা সৃষ্টি করেছেন, সেটাও হলো 500 বছরের রাস্তা। আমাদের দুনিয়ার অনুযায়ী নয়, 500 বছরের রাস্তা। বর্তমান বিজ্ঞানীদের লাইটার অনুযায়ী পার সেকেন্ড তারা বলতেছে এক এক সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এ অনুযায়ী 500 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে সৃষ্টি করেছেন কাছের মাধ্যমেই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রয়েছে বিশাল একটা গ্যাপ। এরপরে রয়েছে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লোহা দ্বারা সৃষ্টি করেছেন, সেটাও 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের পর বিশাল একটা গ্যাপ, 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তামা দ্বারা সৃষ্টি করেছেন, সেটাও 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন রূপা দ্বারা সৃষ্টি করেছেন, সেটাও 500 বছরের রাস্তা। এরপরে আবার 500 বছরের রাস্তার গ্যাপ। পঞ্চম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সোনা দ্বারা সৃষ্টি করেছেন, এটাও 500 বছরের রাস্তা। এরপরে আবার 500 বছরের রাস্তার গ্যাপ। ও আমার মুসলমান ভাইরা, এটা প্রত্যেকটা আসমান এত বড়। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়। এটার একটা এক্সাম্পল আর উদাহরণ দিলে বুঝবেন। আমরা যারা দেখবেন যে কয়েল কিনি, মশার কয়েল, মশাল কয়েলের সপ্তম প্যাচের থেকে প্রথম প্যাচটা ছোট না বড়? আপনারা বুঝতেছেন? আপনারা আলোচনা কি বুঝতেছেন? কয়েলের প্রথম প্যাচ আর লাস্টের প্যাচ যেরকম বড়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা এর থেকে বড়। বলেন না সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুতের মাধ্যমে সৃষ্টি করেছেন, সেটাও 500 বছরের রাস্তা। এরপরে বিশাল একটা গ্যাপ। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানকে সাদা ঝমরজাত পাথরের মাধ্যমে সৃষ্টি করেছেন, সেটাও 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 7 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া কানা আরশুহু আলাল মা। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমানের উপরে রয়েছে বিশাল একটা সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রের কথা বলতেছেন। এই সমুদ্রটা এত বড়, এত বড়। এই 7 আসমান যত বড়, ওই সমুদ্রটা তত বড়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 17 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ তাআলার ওই আরশ 8 জন ফেরেশতা ধরে রেখেছে। ওই ফেরেশতারা এত বড়, এত বড়। ওই সমুদ্রের মধ্যে তারা যে দাঁড়িয়ে আছে, তাদের এখনো পর্যন্ত হাঁটু পর্যন্ত ভেজে নাই। ওই ফেরেশতারা কত বড়! সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এত বড়, এত বড়। ওই সমুদ্রের পানি যদি ওই ফেরেশতাদের মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে তাদের মাথার থেকে বিন্দু মাত্র পানি জমিনের মধ্যে পড়বে না। নখের মধ্যে যদি দেওয়া হয়, নখের থেকে 1 ফোঁটাও পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে এত সুন্দর করে সাজাইলেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সৃষ্টির যে থিওরি কোরআনের মধ্যে যেটা ঘোষণা করেছেন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল আসমান জমিন এগুলো সৃষ্টি করার পূর্বে একটা বিশাল একটা বিগ ব্যাং হয়েছিল, একটা মহাবিস্ফোরণ হয়েছিল। বর্তমান আধুনিক বিজ্ঞানীদের একজন বড় বিজ্ঞানী, পদার্থের বিজ্ঞানী, তিনার নাম হলো দ্য স্টিফেন হকিং। তিনি একটা বই রচনা করেছেন,
দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল দ্য হিস্ট্রি অফ টাইম, এই বইয়ের মধ্যে তিনি রচনা করেছেন। সারা পৃথিবীর মধ্যে তিনি সারা ফেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আসমান জমিন সব কিছু একসময় বদ্ধ ছিল, আমি মহান রাব্বুল আলামিন একটা মহা বিস্ফোরণের মাধ্যমে এই বিশাল আসমান জমিনকে আমি মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কার সৃষ্টি বলেন না? ও আমার মুসলমান ভাইরা, এ আপনাদের সামনে আল্লাহ তাআলার মাখলুকাত আর আল্লাহ তাআলার বিশাল বড় বড় যে ফেরেশতাদের আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কোনো কিছু আমার কাছে দাম নাই। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আমি মহান রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আখিরাতের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল ৮ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন ৭০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মহান রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে বনি আদমকে আমি ১ নম্বর গ্রেড 1, আমি মহান রাব্বুল আলামিন সকলের শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এত বড় বড় ফেরেশতা আল্লাহ তাআলার, এত মাখলুকাত, এত কিছু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, বনি আদম হইলেই কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় দামি হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কান দান করেছি তারা শ্রবণ করতে চায় না, যাদেরকে আমি চক্ষু দান করেছি তারা অনুধাবন করতে চায় না, দেখতে চায় না। যাদেরকে আমি মহান রাব্বুল আলামিন কলব দান করেছি, এই কলব দিয়ে তারা অনুধাবন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে রাত দেখতে মানুষ হইলেও আল্লাহ তাআলার কাছে এর কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে শুকর আর জানোয়ারের থেকেও সে ব্যক্তি নিকৃষ্ট। ঠিক না বেঠিক? তাহলে ও মুসলমান ভাইরা, কিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফিরাউনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত সৃষ্টি করেছেন, আমার জন্য একটা জান্নাত সৃষ্টি করেছেন, প্রত্যেকের জন্য, নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিসের মাধ্যমে, কোন কোয়ালিটি অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সেই বরাদ্দকৃত জান্নাত বান্দারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ১০৭ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুইটা কোয়ালিটি অর্জন করবে, যারা দুইটা কন্ডিশন মানবে, কয়টি? জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি?
ওয়াজ কিন্তু লাস্টে আমি জিজ্ঞাসা করব, মুখস্থ করতে হবে। যাদের মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে, দুইটা শর্ত থাকবে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহ। সবাই বলেন নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহ। যে ব্যক্তি এই দুইটা কন্ডিশন মানবে, এই দুইটা কোয়ালিটি অর্জন করতে পারবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস দান করবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো সর্বোচ্চ জান্নাত, সর্বনিম্ন সবথেকে নিম্ন কোয়ালিটির সর্বনিম্ন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমরা যত খনিজ সম্পদ, যত যা কিছু দেখতেছি, যত রাজত্ব যা কিছু দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন পুরস্কার হিসেবে এই দুনিয়ার মতো 10 দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ। যদি সর্বনিম্ন মুমিনের জন্য যদি এই হয়, তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কোনো মানুষ কোনোদিন দেখে নাই, যেটা মানুষ কোনোদিন অনুধাবন করতে পারে নাই, যেটা মানুষ জীবনে কোনোদিন শ্রবণও করে নাই। বলে না সুবহানাল্লাহ। সেরকম জান্নাত অর্জন করার আমাদের নিয়ত আছে তো? দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। ঠিক না বেঠিক? চলবে? তাহলে আমাদের জন্য জান্নাত অর্জনের জন্য কয়টা কোয়ালিটি লাগবে? সকলে বলেন কয়টি? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহ। যার মধ্যে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে পছন্দ করবেন, তার আমলটাও কবুল হবে। যার মধ্যে ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। এই জন্যই পৃথিবীর ইতিহাসের মধ্যে একজন মহিলা, তার নাম ছিল মাদার তেরেসা। এই মাদার তেরেসা সারা জীবন মানুষের মানবতার জন্য অনেক কাজ করেছে। এমনকি সে জীবনে কোনো দিন বিবাহ করে নাই, সে কুমারিত্ব বর্জন করেছে। সে জীবনে কোনোদিন বিবাহ করে নাই, শুধুমাত্র এই কারণে বিবাহ করলে তার মানব সেবার কাজের মধ্যে বিঘ্নতা ঘটবে। ও আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, এই মাদার তেরেসা কয়টা জান্নাতের মালিক হবে? বলেন না, কয়টা জান্নাতের? একটাও হবে না। কারণ কি? তার মধ্যে ঈমানই নাই। এজন্য আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহর নবী বারবার নিজের চাচাকে শুধুমাত্র কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছিলেন। আমার নবী বলতেছেন, চাচা যান, আপনি একবার মুখে কালেমা পড়েন, আপনি ঠোঁট দিয়ে নাড়া দিয়ে বারবার একবার শুধু কালেমা পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে জন্য বলতে পারি, আমার চাচা আমার জন্য জীবনে বহুত কষ্ট করেছে, বহুত বিসর্জন দিয়েছে, কোরবানি করেছে। আল্লাহ আমার চাচাকে তুমি জান্নাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমার,
আপনার চাচাকে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করতেছেন, কিন্তু না, এটা এমন একটা জিনিস, ঈমান না আনলে নবীর বাবাও জান্নাতে যাইতে পারবে না, নবীর সন্তান জান্নাতে যাইতে পারবে না, নবীর চাচাও জান্নাতে যেতে পারবে না, নবীর স্ত্রীও জান্নাতে যেতে পারবে না। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কিনানকে বলছে, ও সন্তান, নৌকার মধ্যে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, এ সন্তান কিন্তু ঈমানদারদের অন্তর্ভুক্ত না, এই নৌকার মধ্যে ওঠার যোগ্যতা তার হয় নাই। কারণ এই নৌকার মধ্যে উঠতে গেলে তার 1 নম্বর কোয়ালিটি লাগবে, সেটা হলো ঈমান। এই জন্য হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে কিন্তু জান্নাত নিতে পারবে না, ঠিক না বেঠিক? কি লাগবে? এবার ঈমান কি জিনিস? ঈমানের সংজ্ঞা শুনে নেন। ঈমান বলা হয়, একটা হলো আমরা শর্টকাট মুসলমান, ডিজিটাল জামানার মানুষ। এখন ওয়াজ শুনতে গেলে ক্লিপ আকারে 1 মিনিট ডাকে, হুজুরের 1 ঘন্টা ওয়াজের শোনার সময় নাই। 1 মিনিটের মধ্যে হুজুর কি বলতেছে আমরা সেটা শুধুমাত্র শুনব। এই কারণে শর্টকাট আপনাদেরকে একটা সংজ্ঞা বলে দেয়। পবিত্র কোরআনুল কারিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা জবর, প্রত্যেকটা নুক্তা, প্রত্যেকটা আয়াতকে মানার নাম হলো ঈমান। কোনো ব্যক্তি পবিত্র কোরআনুল কারিমের একটা অক্ষর, একটা নুক্তা যদি না মানে, তার মধ্যে ঈমান থাকবে না, ঠিক না বেঠিক? যার মধ্যে পবিত্র কোরআনুল কারিমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যে ব্যক্তি মানতে পারবে, সে ব্যক্তি ঈমান। আর যে ব্যক্তি একটা অক্ষরও মানবে না, সে ব্যক্তি হলো কাফের, বেঈমান। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 40 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কাদিয়ানীরা সব মানে শুধুমাত্র 4টা অক্ষরের একটা শব্দ খাতাম। আমার নবীকে নবীও মানে, আমার আল্লাহকে আল্লাহও মানে, সব কিছু মানে, শুধুমাত্র খাতামুন শব্দের অর্থ হলো শেষ। আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। কাদিয়ানীরা কি? আপনারা বলেন, কাদিয়ানীরা কি? আপনারা জোরে বলেন না, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কোনো সন্দেহ আছে? পবিত্র কোরআনুল কারীমের সব মানে, শুধুমাত্র 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়। ও আমার মুসলমান ভাইয়েরা, আমাদের এখানে যারা শ্রোতা আছেন, অনেক শ্রোতায় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারা 1ম পৃষ্ঠায় ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করা কি সকলে বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের বোন, আমাদের মা, আমাদের স্ত্রী পর্দা করে না, আবার পর্দা করলে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। যারা পর্দার কথা বলে তাদেরকেও হেয় প্রতিপন্ন করা হয়। ও আমার মুসলমান ভাইরা, আপনারাই বলেন তাহলে, যারা পর্দাকে অবজ্ঞা করে, যারা পর্দা মানে না, তাহলে তারা কি? আপনারা কিন্তু বলে দিয়েছেন, আমি বলি নাই। কোরআনের সংজ্ঞা অনুযায়ী তাহলে তার মধ্যে ঈমান নাই। আসলে তারা মুখে বলল ঈমানদার, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা কিন্তু এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা 1 বার বলেন নাই, 2 বার বলেন নাই, কমপক্ষে 500 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। 4টা অক্ষরের একটা শব্দ জিহাদ। জিহাদ করা প্রয়োজনে কখনো ফরজ হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে জিহাদের কথা বললে সে জঙ্গি হয়ে যায়, জিহাদের কথা বললে সে হিজবুত তাহরির হয়ে যায়, জিহাদের কথা বললে সে তালিবান হয়ে যায়। এমনও মুসলমানের সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
আল্লাহর কোরআনের একটা শব্দকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে তার মধ্যে ঈমান থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা ফর্মুলা, আমাদের একটা সূত্র দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানলে সে ব্যক্তি ঈমানদার হয়ে যায়। কোনো ব্যক্তি যদি একটা জবর জের নুক্তাকে যদি অস্বীকার করে সে নিজে আসলে মুসলমান হইলেও আল্লাহ তাআলার দপ্তরে সে মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? 2 নম্বর আল্লাহর রাসূল বর্ণনা করেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জানতে চাই নবী গো, আমার মধ্যে ঈমান আছে কিনা একটা থার্মোমিটার দেন, আমাকে একটা স্কেল দিয়ে দেন, আমার মধ্যে ঈমান আছে কিনা আমি বুঝবো কেমনে? এটা কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না। আল্লাহর রাসূলের এই হাদিসটা নিজের মধ্যে আপনি জানবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন। আপনার মধ্যে যদি রাসূলের কথা থাকে তাহলে আপনি ঈমানদার, আর রাসূলের বর্ণনা যদি আপনার মধ্যে না থাকে আপনি আসলে নিজে মুসলমান আর ঈমানদার দাবি করলেও রাসূলের ভাষায় আপনি মুসলমান হতে পারেন না। আল্লাহর রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা আও আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, যখন তোমার নেকির কথা শুনতে ভালো লাগে, মাহফিল হইতেছে ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, আল্লাহর রাস্তায় যাইতে ভালো লাগে, তখন মনে করবা তোমার মধ্যে এখনো ঈমানটা আছে। মসজিদে গেলে, মসজিদে না গেলে তোমার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিছু মুসলমান আছে মসজিদে যাইতেই চায় না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সুন্দর একটা ফর্মুলা দিয়েছেন, যদি তোমার নেকিকার করতে তোমার মনের মধ্যে আনন্দ লাগে, স্বাদ লাগে, আর কোনো গুনার সামনে যদি চলে আসে তাহলে গুনার কাজ করতে তোমার মধ্যে ব্যথা লাগে, মন্দ লাগে, তাহলে মনে করবা তোমার মধ্যে ঈমান আছে। আর যদি নেকির কাজ ছাড়লে তোমার মধ্যে যদি ভালো না লাগে না, তোমার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে না, তাহলে মনে করবা আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আসলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। ঠিক না বেঠিক? তাহলে নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহ। জান্নাত পাওয়ার জন্য কয়টা কন্ডিশন লাগবে? সকলে বলেন না কয়টি? নাম্বার 1 ঈমান, 2 নম্বর আমলে সালেহ। যার আমলটা যত সুন্দর তার জান্নাতটাও তত সুন্দর। কথা বলেন, যার আমলও যত সুন্দর তার জান্নাতটাও তত সুন্দর। যার আমল যত নরমাল তার জান্নাতটাও তত নরমাল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে 2 জন ব্যক্তি জান্নাতে যাবে। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জান্নাতের মধ্যে মনে মুক্তা খুশিত খাট দান করবেন। 2 জন বন্ধু একই সঙ্গে নামাজ আদায় করেছে, একই সঙ্গে হজ করেছে, একই সঙ্গে সে যাকাত প্রদান করেছে, নামাজ পড়তো, জীবনে সব আমল একসঙ্গে করেছে। কিন্তু দেখা যাবে তার বন্ধুর জান্নাতের শুধুমাত্র খাটটা একটু ভিন্ন ডিজাইনের। আল্লাহ রাব্বুল আলামিনকে কৌতূহল হয়ে ওই বান্দা জিজ্ঞেস করবেন, আল্লাহ, আমরা 2 জন বন্ধু একই আমল সারা জীবন করলাম, কিন্তু আমার বন্ধুর জান্নাতের এই খাটটা একটু ভিন্ন ডিজাইনের কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার বন্ধু দুনিয়ার জিন্দেগিতে তোমার থেকে বেশি একবার সুবহানাল্লাহ পাঠ করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের আর কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে, যে সময়টা আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহ তাআলার নাম ছাড়া কেটেছে। সে চিন্তা করবে আর বলতে থাকবে, আল্লাহ, আর একটু যদি দুনিয়ার জিন্দেগিতে বেশি নামাজ আদায় করতাম, আর একটু বেশি সুবহানাল্লাহ বলতাম, আরেকবার যদি বেশি আলহামদুলিল্লাহ বলতাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে
নাজ নিয়ামতার যে মর্যাদা দান করেছেন, এর থেকেও বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করতেন। ঠিক না বে ঠিক? এই জন্য সর্বদা বেশি বেশি নেক আমল করতে হবে। ঠিক আছে তো আমার মুসলমান ভাইরা? এই জান্নাত অর্জন করার যে মাধ্যম আর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা, এই যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনাকে কিন্তু হাফেজের সঙ্গে, হাফেজের বাবার সঙ্গে হাসর নাসর করাবে। এই যে আজকে একটা ঘটনা পড়তেছিলাম, এক এলাকার মধ্যে একদল মাদ্রাসার ছাত্র একটা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে অনেক আগের জামানার কাহিনী, সে জামান বর্তমান জামানার মতো এরকম লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। ওই মাদ্রাসা ছাত্র কোরআন পড়তেছে, কোরআন পড়তে পড়তে ওই যে হারিকেন অথবা বাতির এই তেলটা ফুরিয়ে গেছে, আর তার পড়া হচ্ছে না, পড়াটা বন্ধ হয়ে গেছে। ঘটনাক্রমে একজন জালেম বাদশা ওই সামনের রোড দিয়ে পার হচ্ছে, আর ওই মাদ্রাসার ছাত্র হাউমাউ করে কান্নাকাটি করতেছে, হায় হায়, যদি এই হারিকেনের মধ্যে তেল থাকতো তাহলে আমি কোরআনের হাফেজ হইতে পারতাম, আমার তো পড়ার কোনো ব্যবস্থা নাই। এভাবে সে কান্নাকাটি করতেছে। বাদশাহ তার প্রজাদেরকে বলে, দেখো যে কে কান্নাকাটি করে। দেখে যে একজন মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তার তেলের ব্যবস্থা নাই। জালেম বাদশাহ অন্যের উপরে জুলুম করে, কিন্তু তার অন্তরের মধ্যে বড় দয়ামা হয়েছে যে কোরআন তেলাওয়াত করতেছে। বলে যে এই সন্তানটা যতদিন কোরআনের হাফেজ না হবে, আমার রাষ্ট্রের থেকে তুমি তেলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ও ঘটনাক্রমে 2 দিন পরে ওই বাদশাহ মারা গেছে। লোকজন বলতেছে এই জালেম মারা গেছে, ভালো হয়েছে, এই জালেমের কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। তবে এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা স্বপ্ন দেখে যে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছে। লোকজন বলে কি কারণে, কি কারণে? বলে যে মৃত্যুর আগে জালেম বড় একটা ভালো কাজ করে গেছে। একজন মাদ্রাসার ছাত্রের জন্য কোরআন সেই পাঠ করার জন্য যতদিন সে হেফজ না শেষ করতে পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের থেকে তেলের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এই মাদ্রাসায় অর্থের দরকার না, এই মাদ্রাসা আচ্ছা, এই মাদ্রাসার জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। অনেকেই টাকা পয়সার কথা শুনলে আপনারা দৌড় মারেন, মেরমের করে দৌড় মারবেন না। আমরা শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্যই এই কালেকশনগুলো করে থাকি। কমপক্ষে 10,000 টাকা দান করবেন, তার জন্য এখানে দোয়া হবে। আমাদের প্রধান অতিথির জন্য দোয়া করবেন। কে আছেন একটা হাত তুলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। ও আমার উম্মতেরা, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো ব্যক্তি একটা খেজুরের মাধ্যমেও যদি দান করে থাকে, একটা খেজুরের দাম 1 টাকাও হয় না। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন একটা খেজুরের মাধ্যমেও যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে দান করে থাকে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে দেখা যাবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা দানের কারণে জাহান্নামের আগুনকে তার জন্য নিভিয়ে দিবি। সুবহান।